আমরা 3 নম্বর ম্যাথে চলে আসি। 3 নম্বর ম্যাথটা বলা হচ্ছে কি, 2 অ্যাংস্ট্রম দূরত্বে থাকা অবস্থায় একটি ইলেকট্রন ও একটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের জন্য তাদের ত্বরণের মান কত হবে। আচ্ছা, ত্বরণ বের করার আগে আমাদেরকে আগে মাথায় আনতে হবে ত্বরণটা আসলে কিভাবে বের করা যায়। তো আমরা নর্মালি জানি, যেহেতু এটা আসলে বল নিয়ে খুবই কথাবার্তা হয়, তাহলে এই অধ্যায়ে আমাকে বলের সাথে ত্বরণের একটা সম্পর্ক বের করতে হবে। তো আমরা তো ভালো মতোই জানি বলের সাথে ত্বরণের সম্পর্কটা হচ্ছে এফ সমান সমান এম এ। আমরা যদি এফ এর মানটা বের করতে পারি, তাহলে ওইখান থেকে আমরা ইজিলি ত্বরণের মানটা বের করতে পারবো। তো আমরা আগে ফার্স্টে এফ এর মানটা বের করে নেই। এফ এর মানের জন্য আমাদের কি কি লাগবে, ফার্স্টে হচ্ছে সূত্র বসাইতে হবে। সূত্রটা হবে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ই ইন্টু কিউপি বাই হচ্ছে ডি স্কোয়ার। এখন কিউ ই আর কিউপি কেন লেখা হলো, কারণ হচ্ছে আমাদের দুইটা চার্জের মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। আর আমরা জানি ইলেকট্রনের চার্জের মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, আর প্রোটনের চার্জের মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আচ্ছা, তো চার্জ দুটোর মান আমরা ইতিমধ্যে জানি। আর হচ্ছে দূরত্ব আমাদের প্রশ্নে বলে দিচ্ছে 2 অ্যাংস্ট্রম। আচ্ছা, 2 অ্যাংস্ট্রমকে আমরা জানি 2 ইন্টু 10⁻10 আকারে লেখা যায়, কারণ হচ্ছে আমরা অ্যাংস্ট্রম এককটাকে মিটার এককে কনভার্ট করি। আচ্ছা, কনভার্ট করার পর আমরা হচ্ছে যদি মধ্যবর্তী বলটা বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা অনুযায়ী আমরা যদি মানগুলো বসাই, এখন হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইন্টু আমাদের কিউ ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻19, কিউপি মানে হচ্ছে প্রোটনের চার্জটা কত 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মানে হচ্ছে দূরত্বটা বসাইলাম। আচ্ছা, বসানোর পরে আমাদের বলের মানটা আসছে হচ্ছে 5.76 ইন্টু 10⁻90 নিউটন। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের প্রশ্নে কিন্তু চাইছে ত্বরণের মান বের করতে। এখন ত্বরণ কার কার জন্য বের করতে হবে, আমাকে ত্বরণের মান ইলেকট্রনের জন্য বের করতে হবে, প্রোটনের জন্য বের করতে হবে। তো আমরা একটু আগে দেখলাম আমাদের বল থেকে ত্বরণ বের করার সূত্রটা হবে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা সুন্দরভাবে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। তো এখন আমরা যদি বলি ইলেকট্রনের ত্বরণটা হবে এ ই হবে এফ বাই হচ্ছে এম ই। এখন এফ এর মান তো আমরা অলরেডি এখান থেকে বের করলাম, যার মানটা হচ্ছে কত 5.76 ইন্টু 10⁻19 নিউটন, যে মানটা বসাইলাম। এখন এম ই বলতে কি বোঝাচ্ছে, এম ই বলতে বোঝাচ্ছে হচ্ছে ইলেকট্রনের ভর। আমরা ইলেকট্রনের ভর কত আমরা জানি, সেই ভরটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। সেই মানটা যদি বসাই, তাহলে আমরা অটোমেটিকলি ইলেকট্রনের ত্বরণটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন যদি প্রোটনের ত্বরণটা বের করতে চাই, প্রোটনের ত্বরণটা হবে হচ্ছে এপি সমান সমান এফসি বাই এমপি। এফসি মানে হচ্ছে আমাদের বলের মান, সেই বলের মানটা ছিল হচ্ছে 5.76 ইন্টু 10⁻19 কুলম্ব 10⁻19 নিউটন। আর হচ্ছে এমপি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের প্রোটনের ভর। তো আমরা আগে থেকেই জানি প্রোটনের ভরটা হবে কত 1.67 ইন্টু হচ্ছে 10⁻27 কেজি। যে মানটা এখানে বসাইলাম, বসানোর পরে আমরা অটোমেটিকলি প্রোটনের ত্বরণটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো 4 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে 0.1 গ্রাম ভরের একটি সোলার বলে -6.67 ইন্টু 10⁻19 কুলম্ব আধান দেওয়া আছে এবং +6.53 ইন্টু 10⁻9 কুলম্ব আধানযুক্ত একটি বস্তু কত উপর থেকে সোলার বলকে শূন্য স্থির অবস্থায় রাখতে পারে। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে যে ম্যাথগুলো করছিলাম সেগুলো হচ্ছে মোটামুটি ইজি ম্যাথ। তো এইটা হচ্ছে একটু ঘুরায় ফিরে আসে। আচ্ছা, এখন যদি আমরা একটু চিত্র লক্ষ্য করি, চিত্রে আমি এখানে গোল্লা দিয়ে বুঝেছি হচ্ছে সোলার বল, যেই বলের একটা চার্জ দেওয়া আছে, সেই চার্জের মানটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻19 কুলম্ব। এখন এই সোলার বল থেকে বি পরিমাণ দূরত্বে আমি আরো একটা চার্জ রাখলাম, সেই চার্জের মানটা হচ্ছে 6.53 ইন্টু 10⁻19 কুলম্ব। এখন আমি যদি সোলার বলকে কোথাও রাখি, তাহলে আমাদের ওজন কাজ করবে হচ্ছে নিচের দিকে। আর যেহেতু এটা একটা নেগেটিভ চার্জ আর উপরে রাখলাম হচ্ছে একটা পজিটিভ চার্জ, তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমাদের এই সোলার বলকে এই চার্জ আকর্ষণ করবে, মানে হচ্ছে কুলম্ব ফোর্স কাজ করবে হচ্ছে উপরের দিকে। এখন আমি যদি কোনোভাবে
আমার কুলম্ব ফোর্স মানে হচ্ছে উপরের দিকের ফোর্স আর হচ্ছে আমাদের ওজন মানে হচ্ছে নিচের দিকের ফোর্স, এই দুটোটা সমান করতে পারি, তাহলেই আমার সোলার বলটা কি করবে, এই অবস্থানে স্থির থাকবে। তো আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাইছি। আমাদের বলা হয়েছে শূন্যে স্থির থাকতে হবে। তো আমরা কি লিখলাম, ডাব্লিউ সমান সমান হচ্ছে এফসি। কেন লিখলাম একটু আগে বলে দিলাম। আমাদের কনসেপ্টটা হচ্ছে আমাদের ওয়েট যেটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে, আর হচ্ছে কুলম্ব ফোর্স যা কাজ করতেছে হচ্ছে উপরের দিকে, তা যদি দুটোটা সমান ও বিপরীতমুখী হয় তাহলেই আমার সোলার বলটা এখানে স্থির থাকবে। তো আমরা তার জন্য লিখলাম হচ্ছে ডাব্লিউ সমান সমান এফসি। তো আমরা জানি ডাব্লিউ কি লেখা যায় হচ্ছে এমজি, আর এফসি মানে তো আমরা জানি কুলম্বের সূত্র, এফসি সমান সমান 1/4 ইন্টু Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার। আমাদেরকে বের করতে বলছে হচ্ছে ডি এর মান, মানে হচ্ছে এই দুটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। তো আমাদের চার্জ দুটা মান কত, Q1 সমান সমান হবে 6.67 ইন্টু 10⁻⁹ কুলম্ব, আর Q2 হচ্ছে 6.53 ইন্টু 10⁻⁹ কুলম্ব। আর আমাদেরকে সোলার বলের ভর দিয়ে দেওয়া আছে প্রশ্নে, সেই ভরের মানটা হচ্ছে 0.1 গ্রাম। সেটাকে আমরা যদি কেজিতে কনভার্ট করি তার মানটা হবে 10⁻⁴ কেজি। আচ্ছা, এখন যদি আমরা মানগুলো এখানে বসাই, এম এর মানটা হচ্ছে কত আমরা দেখলাম 10⁻⁴, আর জি এর মানটা আমরা অলরেডি জানি 9.8, আর এখানে 1/4 এর মান জানি আমরা হচ্ছে 9 ইন্টু 10⁹ Q1 এর মান বসাইলাম, Q2 এর মান বসাইলাম। এখান থেকে আমরা অটোমেটিকলি ডি এর মানটা বের করে ফেলতে পারবো, যার মানটা হচ্ছে কত 19.99 ইন্টু 10⁻³ মিটার। এবার আমরা আরেকটা অঙ্কে চলে আসি, 5 নম্বর অঙ্কে। এটা হচ্ছে আমাদের কুলম্ব সূত্র রিলেটেড একটা ম্যাথ। আচ্ছা, এখানে আমরা ধরে নিলাম এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যে সমবাহু ত্রিভুজের বি ও সি বিন্দুতে যথাক্রমে 1.5 মাইক্রোকুলম্ব আর সি বিন্দুতে -1.5 মাইক্রোকুলম্বের চার্জ দেওয়া আছে, এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মান হচ্ছে 3 সেন্টিমিটার। আমাকে প্রশ্নে বলা হয়েছে এই বিন্দুতে কুলম্ব বলের মানটা কত হবে। আচ্ছা, এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, যখনই কোনো বিন্দুতে কুলম্ব বল বের করতে বলবে আমাকে ওই বিন্দুতে একটা পজিটিভ টেস্ট চার্জ রেখে দিতে হবে। আচ্ছা, আমি যদি এইখানে একটা পজিটিভ টেস্ট চার্জ রাখি, মানে হচ্ছে +1 কুলম্বের চার্জ রাখি, তাহলে +1.5 মাইক্রোকুলম্বের চার্জ এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, যার দিকটা আমি আঁকলাম হচ্ছে এই দিক বরাবর, এবং যাকে আমি F1 দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, এবং আমি যদি এখানে একটা পজিটিভ টেস্ট চার্জ রাখি -1.5 মাইক্রোকুলম্বের চার্জ, এই পজিটিভ চার্জকে তার নিজের দিকে আকর্ষণ করবে, যার দিকটা আমি হচ্ছে এই দিক বরাবর দিলাম, এবং যেহেতু এটা একটা আকর্ষণ বল, এই বলকে আমি F2 দিয়ে প্রকাশ করলাম। এখন আমরা দেখতে পারতেছি একটা পয়েন্টে আমরা দুইটা ফোর্স পাচ্ছি, একটা হচ্ছে এই দিক বরাবর, একটা হচ্ছে এই দিক বরাবর। তো আমরা ইতিমধ্যে সামান্তরিকের সূত্র অনুসারে আমরা জানি কোনো একটা পয়েন্টে যদি একাধিক ফোর্স কাজ করে তাহলে ওই পয়েন্টের উপরে কাজ করবে হচ্ছে লব্ধি ফোর্স। আচ্ছা, লব্ধি ফোর্স যদি কাজ করে তাহলে আমরা ধরে নিলাম এই ফোর্স আর এই ফোর্সের লব্ধি ফোর্সের ডিরেকশনটা হবে এই দিক বরাবর। এখন আমরা এই এফ এর মানটা আমরা বের করব। আমরা লিখতে পারি এফ সমান সমান √ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস হচ্ছে 2F1 F2 ইন্টু cos 120 ডিগ্রি। তো আমরা এই সূত্রটা কোত্থেকে জানি, আমরা ইতিমধ্যে ভেক্টর অধ্যায়ে আমরা এই সূত্রটা জানি। আচ্ছা, এখন আমরা তো জানতাম হচ্ছে 2F1 F2 ইন্টু cos আলফা। আলফা মানে ছিল হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন এইখানে F1 হচ্ছে ধরলাম একটা ভেক্টর, আর F2 ধরলাম হচ্ছে একটা ভেক্টর। তাহলে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মানটাই আমরা এখানে বসাইছি, যার মানটা হচ্ছে 120 ডিগ্রি। এখন 120 ডিগ্রি কেন হলো, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। প্রত্যেকটি কোণের মান যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে ভিতরের প্রতিটি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের বহিস্থ কোণ হবে 120 ডিগ্রি। তো ওই অনুযায়ী আমরা এখানে 120 ডিগ্রি লিখলাম। আচ্ছা, এখন আমি একটু সাইডে F1 এর মানটা কত আর F2 এর মানটা কত একটু বের করে নিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে F1 এর মানটা হচ্ছে 15 ইন্টু 10⁶ নিউটন, আর F2 এর মানটা হচ্ছে 15 ইন্টু 10⁶ নিউটন। মানে হচ্ছে F1 আর F2 এর মানটা হচ্ছে সেম।
আচ্ছা, তো এই অনুযায়ী আমি কি এখানে লিখতে পারি f1 স্কোয়ার প্লাস f2 এর পরিবর্তে আমি যদি f1 স্কোয়ার লিখি তাহলে এই দুটাকে আমি একসাথে 2f1 স্কোয়ার লিখতে পারি। আর এইখানেও ঠিক সেম f2 কে আমি যদি f1 দ্বারা রিপ্লেস করি তাহলে লেখা যায় হচ্ছে 2f1 স্কোয়ার আর cos 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ। এখন আমরা কাটাকাটি করার পর দেখতে পারতেছি হচ্ছে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2f1 স্কোয়ার f1 স্কোয়ার। তো আমরা এখান থেকে তো জানি যে সবকিছু কাটাকাটি করে চলে আসতেছে হচ্ছে f1, আর f1 এর মানটা তো আমরা আগে থেকে বের করে নিলাম হচ্ছে কত 15 ইন্টু 10⁶। এখন আমাকে যদি বলে যে এই পয়েন্টে যে ফোর্সটা পাচ্ছে লব্ধি ফোর্সটা, সেই ফোর্সের মানটা হচ্ছে 15 ইন্টু 10⁶ নিউটন, এই ফোর্সটা কোন দিক বরাবর কাজ করতেছে। তো আমরা কি করলাম, আমাদের এই লব্ধি ফোর্সকে যদি f1 এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ধরি তাহলে আমরা ভেক্টর অধ্যায়ে অ্যাঙ্গেল বের করার কিছু সূত্র পড়ছিলাম। ওইখানে একটা সূত্র ছিল tan থিটা সমান সমান হবে যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে থাকবে হচ্ছে নিচে। আমাদের এখানে অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে f1 এর সাথে, এই কারণে f1টা হচ্ছে নিচে। এখন যার সাথে অ্যাঙ্গেল থাকবে না সে থাকবে হচ্ছে আলাদা, মানে হচ্ছে f2 এর সাথে অ্যাঙ্গেল ছিল না, এই জন্য এখানে হবে f2 sin আলফা প্লাস হচ্ছে f2 cos আলফা। এখন আলফার মান আমরা কত জানি, আলফার মান হবে হচ্ছে কত 120 ডিগ্রি। তো তোমরা যদি এই মানগুলো বসাও তখন তোমরা দেখবা অটোমেটিকলি থিটার মান চলে আসবে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে হচ্ছে কুলম্ব বল রিলেটেড অনেকগুলো ম্যাথ দেখে ফেললাম। আমরা হচ্ছে এখন তড়িৎ প্রাবল্যর কিছু ম্যাথ দেখি। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে তড়িৎ প্রাবল্য সূত্রগুলো পড়ে ফেলছি। আচ্ছা, এখন ম্যাথ যদি দেখতে আসি, 5 নাম্বার ম্যাথে হচ্ছে বলা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব চার্জে চার্জিত একটি ক্ষুদ্র গোলক বায়ুতে স্থাপন করা হলো। চার্জিত গোলকের কেন্দ্র হতে 0.15 মিটার দূরে তড়িৎ প্রাবল্য বের করো। আচ্ছা, তো আমরা কি করলাম যে হচ্ছে আমাদের চার্জের মান দেওয়া আছে কত 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব চার্জ দেওয়া আছে, এবং যাকে বলা হচ্ছে একটা ক্ষুদ্র গোলক। আমরা একটা গোলক আঁকলাম এবং এই গোলকের কেন্দ্র থেকে মোটামুটি 0.15 মিটার দূরে আমাকে তড়িৎ প্রাবল্যের মান বের করতে বলছি। তা আমরা সূত্র অনুযায়ী কি জানি, E সমান কি হবে 1/4πε0 ইন্টু QE বাই হচ্ছে D স্কোয়ার। তো আমরা QE মানে বলতেছি হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, যার মানটা হচ্ছে কত 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর এই কেন্দ্র থেকে যেই পয়েন্টে আমার তড়িৎ প্রাবল্যের মান বের করতে হবে তার দূরত্ব হচ্ছে 0.15 মিটার। এখন আমরা যদি সূত্রে আসি, আমাদের সূত্র অনুযায়ী যদি মানগুলো বসাই 1/4πε0 এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু QE এর মানটা হচ্ছে কত 1.6 ইন্টু 10⁹, আর D এর দূরত্ব তো আমরা জানি। তো এই অনুযায়ী বসাইলে আমাদের তড়িৎ প্রাবল্যের মান আসবে হচ্ছে 640, অর্থাৎ 640 নিউটন পার কুলম্ব। আচ্ছা, তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো যে তড়িৎ প্রাবল্যের একক কেন নিউটন পার কুলম্ব হলো। হচ্ছে আমরা 6 নম্বর ম্যাথে চলে আসি। 6 নম্বর ম্যাথে প্রশ্নটা ছিল হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে সেখানে একটি ইলেকট্রনের ওজনের সমান বল অনুভব করবে। আচ্ছা, তো আমরা তড়িৎ ক্ষেত্রের সূত্র অনুসারে জানি হচ্ছে E সমান F/Q। এখন F এর মানকে আমরা জানি, আমরা তো জানি না, বাট এখানে কিন্তু প্রশ্নে বলে দিছে। প্রশ্ন কিভাবে বলে দিছে দেখো, এখানে বলা হচ্ছে একটি ইলেকট্রনের ওজনের সমান বল, মানে হচ্ছে এই যে বলটা সেই বলটা হবে ওজনের সমান। আমরা এফ এর পরিবর্তে লিখতে পারি কি ওজন, যাকে বলা হয় হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, ডাব্লিউ কে আমি লিখতে পারি হচ্ছে mg। আচ্ছা, তো এখন এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে আমার ইলেকট্রনের ভর, যার মানটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31, আর জি এর মান তো আমরা আগে থেকে জানি 9.8। আর এখানে কিউ, কিউ মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, যার মানটা আমরা জানি হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এইগুলা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান, সেই মানটা হবে কত 5.57 ইন্টু হচ্ছে 10⁻11 নিউটন পার কুলম্ব। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের অতি পরিচিত একটা ম্যাথ, সেটা নিয়ে আসলাম। 7 নম্বর ম্যাথটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻6 এবং হচ্ছে 2.5 ইন্টু 10⁻6 কুলম্ব চার্জ দুটি বিন্দু চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। এদের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। তো আমরা প্রথমে যদি চিত্রটা দিকে লক্ষ্য করি, আমরা এইখানে 1.5 ইন্টু 10⁻6 কুলম্ব চার্জটাকে আঁকলাম, আর এইখানে
2.5 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব চার্জকে আঁকলাম, যারা হচ্ছে পরস্পর 10 সেন্টিমিটার দূরে, এবং 10 সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করো তাহলে আসবে হচ্ছে 0.1 মিটার। এখন আমি প্রশ্নানুসারে ধরে নিলাম যে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমার তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। এখন এই পি পয়েন্টটা আমার 1.5 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব চার্জ থেকে এক্স পরিমাণ দূরে, আর 2.5 ইন্টু 10 ইনভার্স 6 থেকে 0.1 মাইনাস এক্স পরিমাণ দূরে আছে। আচ্ছা, এখন আমরা পি বিন্দুতে যদি 1.5 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব চার্জের জন্য প্রাবল্য বের করতে চাই, তাহলে প্রাবল্যের সূত্র অনুসারে আমরা জানি E1 সমান সমান হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে কিউ বাই হচ্ছে আর স্কোয়ার। এখন এখানে কিউবের মানটা হচ্ছে 1.5 ইন্টু 10 ইনভার্স 6, আর আর এর পরিমাণটা হচ্ছে এই চার্জ থেকে পি চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স, এখানে আমরা এখানে এক্স বসাইলাম, এক্স স্কোয়ার। আর আমাদেরকে যদি 2.5 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করতে হয়, তাহলে আমরা পি বিন্দুতে একটা টেস্ট চার্জ ধরে নিব, এবং সেই বিন্দুতে প্রাবল্য বের করার জন্য সূত্রটা হবে হচ্ছে E2 সমান সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। কিউ এর মানটা হচ্ছে 2.5 ইন্টু 10 ইনভার্স 6, আর আর এর মানটা হচ্ছে এই চার্জ থেকে এই চার্জের মধ্যবর্তী দূরত্ব 0.1 মাইনাস এক্স, সূত্র অনুসারে হবে হচ্ছে 0.1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি হচ্ছে E1 মাইনাস E1 সমান সমান হবে E2। আচ্ছা, E1 সমান সমান E2 কিভাবে লেখা যায়? কারণ আমরা প্রশ্নে দেখতেছি এমন একটা পয়েন্ট চিন্তা করতে হবে যেই পয়েন্টে আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটা হবে 0। আচ্ছা, আমরা যদি E1 সমান সমান E2 লিখি, তাহলে E2 কে যদি এই পাশে আনা হয়, যেহেতু এই দুটা তড়িৎ প্রাবল্যের মান সমান হবে, তাহলে কাটাকাটি করে কিন্তু আলটিমেটলি শূন্যই আসতেছে। মানে হচ্ছে আমি যেটা লিখছি এটা আসলে ভুল না। আচ্ছা, এখন E1 সমান সমান E2 লেখার পরে আমরা জাস্ট হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করছি, তোমরা ইতিমধ্যে জানো। ক্যালকুলেশন করে আমরা হচ্ছে এক্স এর দুটা মান বের করছি। এই মান দুটা হচ্ছে এক্স সমান সমান হচ্ছে 3.745 সেন্টিমিটার, আর এক্স এর মানটা হচ্ছে 14.93 সেন্টিমিটার। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো যে হচ্ছে আমাদের এই অ্যান্সারটা কি সঠিক কি না। মানে এইটা তো আমরা জানি আলটিমেটলি সঠিক, মানে হচ্ছে আমাদের 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কুলম্ব চার্জ থেকে 3.745 সেন্টিমিটার দূরে আমাদের একটা যদি পজিটিভ টেস্ট চার্জ রাখি, তাহলে এই বিন্দুতে আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হবে। বাট আমার এখানে এক্স এর মানটা 14.93 সেন্টিমিটার আসলো, এটা কি আলটিমেটলি সঠিক কিনা তোমরা আমাকে জানাবে। আচ্ছা, এবার তড়িৎ প্রাবল্য আরেকটি ম্যাথ যদি লক্ষ্য করি, 9 নম্বর ম্যাথটা হচ্ছে প্রতিটি 0.650 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের দুটি সমান্তরাল পাতের প্রত্যেকটিতে যদি 135 মাইক্রোকুলম্ব আধান থাকলে পাতদর মধ্যবর্তী স্থানের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটা কত? অর্থাৎ আমাদের ই এর মানটা বের করতে বলছে। আচ্ছা, এর জন্য আমাদেরকে যেই সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ই সমান সমান সিগমা বাই এপসাইলন নট। আচ্ছা, এখানে সিগমা বলতে বোঝায় হচ্ছে কি আমাদের চার্জের তরমাত্রিক ঘনত্ব, আর আমরা ইতিমধ্যে জানি সিগমাকে লেখা যায় হচ্ছে কিউ বাই এ। কিউ বাই এ বলতে কি বোঝায়? এ বলতে বোঝায় হচ্ছে ক্ষেত্রফল, আর কিউ বলতে বোঝায় হচ্ছে চার্জ। আমরা এটাকে যদি একটু ভালো মতো লিখি, তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে ই সমান সমান কিউ বাই এ এপসাইলন নট। আচ্ছা, এখন আমরা কিউ এর মান তো আমরা জানি, প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে 135 মাইক্রোকুলম্ব চার্জ। 135 মাইক্রোকুলম্বকে আমরা যদি কুলম্ব আকারে কনভার্ট করি, সেটা হবে হচ্ছে 135 ইন্টু 10 ইনভার্স 6, আর আমাদের ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে হচ্ছে 0.650 মিটার স্কোয়ার, আর হচ্ছে এপসাইলন নটের মানটা আমরা জানি, যে মানটা হচ্ছে 8.854 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এই মানগুলো যদি আমরা এখানে বসাই, আমরা আলটিমেটলি এর মানটা পেয়ে যাবো। এই মানটা হচ্ছে 2.35 ইন্টু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার কুলম্ব। আচ্ছা, আমরা ইতিমধ্যে বলের কিছু ম্যাথ
আর হচ্ছে তড়িৎ প্রাবল্যের কিছু ম্যাথ দেখে ফেললাম। এখন হচ্ছে আমরা বিভবের কিছু ম্যাথ দেখব। প্রথম ম্যাথটা হচ্ছে একটি মোটর গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট 2.5 কুলম্ব আধানকে ঋণাত্মক প্রান্ত হতে ধনাত্মক প্রান্তে স্থানান্তরের জন্য সম্পন্ন কাজ নির্ণয় করো। আচ্ছা, তো আমরা একটু যদি খেয়াল করি, আমাদের একটা সূত্র ছিল W সমান সমান কিউ ইন্টু ডেল ভি। আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, যখন আমাদের একটা চার্জকে এক জায়গা থেকে এক জায়গায় অন্য জায়গায় স্থানান্তর করা হয়, তখন কাজের মান যদি বের করতে হয় তাহলে আমাদেরকে এই সূত্রটা আসলে ইউজ করতে হবে। আচ্ছা, এইখানে আমাদের কিউ মানে হচ্ছে চার্জের মান, এটা কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে। সেই মানটা হচ্ছে কত? 2.5 কুলম্ব। আর এখানে ডেল ভি বলতে কি বোঝায়? বিভব পার্থক্য। বিভব পার্থক্যের মানও আমাদের প্রশ্নে বলে দিচ্ছে, সেই মানটা হচ্ছে কত? 12 ভোল্টেজ। আমরা যদি এখন এই সূত্র অনুযায়ী মানগুলো বসাই, ডাব্লিউ সমান সমান কিউ ইন্টু ডেল ভি, তাহলে আমরা হচ্ছে কাজের পরিমাণটা বের করে ফেলতে পারবো। সেই কাজের মানটা হচ্ছে কত? ডাব্লিউ সমান সমান হচ্ছে 30 জুল। আর আমরা আগে থেকে জানি কাজের একক হচ্ছে জুল। আচ্ছা, আমরা এখন বিভবের আরো কিছু ম্যাথ দেখবো। 11 নম্বর ম্যাথটা হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে 10 কুলম্ব আধান স্থাপন করলে এর পৃষ্ঠে বিভব নির্ণয় করো। তো আমরা জানি যে বিভবের সূত্র হচ্ছে E = 1/4πε0 Q/r। আমরা অলরেডি জানি 1/4πε0 মানে 9 × 10⁹ আর কিউ মানে হচ্ছে চার্জ। আমাদের গোলকের পৃষ্ঠে চার্জ দেওয়া আছে হচ্ছে 10 কুলম্ব, এখানে বসছে হচ্ছে 10, আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করা হচ্ছে 0.1 মিটার। আমরা যদি এই মানগুলো এখানে বসাই তাহলে আমরা হচ্ছে গোলকের পৃষ্ঠে বিভবের মান নির্ণয় করতে পারবো, যার মানটা হচ্ছে 9 × 10⁻11 ভোল্ট।